আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। আজকে চলে আসলাম আরেকটা নতুন রেসিপি নিয়ে। আমি আজকে রান্নাবো পালং শাক দিয়ে চিংড়ি মাছ। ফার্স্টে আমি পরিমাণ মতো তেল দিয়ে দিলাম, তারপরে পেঁয়াজটা একটু হালকা বাদামি করে ভেজে নেব। এরপরে আমি আদা রসুনটা দিয়ে দেব, অল্প করে আদা রসুন বাটা দিয়ে দিলাম, দিয়ে এটা হালকা একটু ভেজে নেব। ভেজে এখন আমি শুকনো মশলা যেগুলো ওগুলো দেবো, অল্প করে হলুদের গুঁড়া, অল্প করে মরিচের গুঁড়া, ধনিয়ার ফাঁকি, পরিমাণ মতো লবণ দিয়ে মশলাটা আমি ভালো করে কষিয়ে নিচ্ছি। তারপরে চিংড়ি মাছটা দিয়ে দিলাম। চিংড়ি মাছটা দিয়ে একটু ভালো করে আবার কষায় নিলাম। তারপরে টমেটোটা দিয়ে দিলাম। টমেটোটা দিয়ে আমি মশলাটা আবার ভালো করে কষিয়ে নিচ্ছি, কারণ মশলাটা কষানোর ভিতরেই আপনার তরকারির স্বাদটাও বেড়ে যাবে এবং তরকারির কালারটাও ঠিক থাকবে। যেমন শাকের কালারটা নষ্ট হবে না। তরকারির আপনার মশলাটা যত কষাবেন তত ভালো হবে, কালারটা এরকমই থাকবে দেখেন। তো দিয়ে দিলাম শাকটা, মশলা কষানো শেষ, শাক দিয়ে দিলাম। আর এই শাকে কিন্তু পানি এক ফোঁটাও দিবেন না। আপনার শাকের থেকে যে পানি বের হবে ওটা দিয়ে আপনার শাকটা রান্না হয়ে যাবে। আমি এটার ভিতরে একটা আলুও কেটে দিছি। তো এই যে দেখেন, আমি কিন্তু এক ফোঁটাও পানি দেইনি, তারপরও দেখেন কত পানি বের হয়েছে। এটা দিয়ে মাশাআল্লাহ রান্না হয়ে যাবে। আলুটা একটু সিদ্ধ হয়নি, আর একটু ঢেকে রাখবো আমি, তাহলে মোটামুটি সিদ্ধ হয়ে যাবে। এর পর্যায়ে আমি দুটো কাঁচামরিচ দিয়ে দিব। আমি আগে দেইনি, কারণ ঝালটা বেশি হয়ে যাবে, কারণ বাচ্চারা আছে ওরা খাবে, বেশি ঝাল হলে খেতে পারবে না। তাই এখন দিয়ে দিব ধনিয়া পাতা, দিয়ে একটু ঢেকে দিব। এই তো দেখেন মাশাআল্লাহ তরকারিটা কত সুন্দর হয়ে গেছে। আমি কিন্তু একটু পানি দেইনি, এই পানিতেই তরকারিটা হয়ে গেছে। আর আলুটাও দেখেন কত সুন্দর সিদ্ধ হয়ে গেছে। আর ভিডিওটা যে যেখান থেকে দেখছেন অবশ্যই ভালো লাগলে একটু লাইক কমেন্ট শেয়ার করে দিবেন প্লিজ। আর দেখেন, এই যে বলেছিলাম না আপনার তরকারিটা কালারটা কত সুন্দর থাকবে। দেখেন মাশাআল্লাহ শাকের কালারটা কত সুন্দর।